ভাই ও বোনেরা, মা বোনেরা, যুবক যুবতীরা, আজ এই মাঠে দাঁড়িয়ে আমার বুকের ভেতরে থেকে একটা বেদনা বেরিয়ে আসছে। আমার চোখে জল আসছে, কিন্তু এই জল শুধু দুঃখের নয়, এটা জাগরণের জল। শিক্ষার নামে আমরা কি করছি? নিজের চাহিদা মেটানোর একটা সুন্দর বৈধ আবরণ তৈরি করেছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে মাদ্রাসা, সবকটি প্রতিষ্ঠান আজ এই একই সুকৌশলের পরিণত হয়েছে। জ্ঞানের নামে আমরা বইয়ের পাতায় ডিগ্রি খুঁজে বেড়াচ্ছি। জ্ঞানের নামে, জ্ঞান সংগ্রহের নামে আমরা অর্থ উপার্জনের রাস্তা খুঁজে বের করছি। জ্ঞান আহরণের নামে আমরা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করার কৌশল শিখছি। জ্ঞানের নামে আমরা বইয়ের পাতায় ডিগ্রি খুঁজে বেড়াচ্ছি, মাদ্রাসার কিতাবে জ্ঞানকে বন্দী করে রেখেছি। কিন্তু শোনো ভাই, জ্ঞান কি কোনো বইয়ের পাতায় আটকানো আছে? জ্ঞান কি কোনো বইয়ের পাতায় আটকানো থাকে? জ্ঞান কি তোমার বা আমার বাপদাদার সম্পত্তি? জ্ঞান কি কোনো মাওলানা বা কোনো প্রফেসর বা শিক্ষকের কাছে জিম্মি হয়ে আছে? না না, হাজারবার না, কোটিবার না। জ্ঞান কারোর কাছে আটকানো নেই। জ্ঞান সর্বজনীন, জ্ঞান সর্বসৃষ্টির মাঝে বিরাজিত। গাছের পাতায়, আকাশের তারায়, মায়ের চোখের জলে, রাস্তার শ্রমিকের ঘামে, সবখানেই জ্ঞানের আলো, সত্যের আলো বিদ্যমান। কিন্তু আমরা এই জ্ঞানকে গোপন করে প্রাতিষ্ঠানিক শিক্ষার নামে একটা বিশাল কলঙ্কিত ব্যবসা চালিয়ে যাচ্ছি। দেখো বাস্তবে কি হয়। স্কুল কলেজে ছেলেমেয়েরা বইয়ের বোঝা নিয়ে দৌড়ায়, পরীক্ষার চাপে ঘুমাতে পারে না। আর শিক্ষক প্রফেসররা, শিক্ষক প্রশাসকরা নিজেদের পকেট ভরে। ইউনিভার্সিটিতে ডিগ্রির নামে রাজনীতি, চাকরির লোভ আর নিজেদের স্বার্থ চরিতার্থ করা হয়। আর মাদ্রাসা তো বলাই বাহুল্য, যেখানে বলৎকার, জুলুম, ব্যভিচার, দর্শন কচি কচি কন্যা শিশুদেরকে পর্যন্ত গর্ভবতী করে দিচ্ছে। আমরা তবে কি করছি? জ্ঞান আহরণের নামে পশুর আচরণ করছি, পশুতত্ত্ব শিখছি। যেখানে আল্লাহর জ্ঞান সেখানে শেখানোর কথা ছিল, যেখানে আল্লাহর সত্য জ্ঞান শেখানোর কথা ছিল, সেখানেও অনেক জায়গায়